বেকার ছেলে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে লোকাল ছেলে আমাদের কাজের আন্দোলনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগে কারখানার গেটে বিক্ষোভ, কাজ ব্যাহত। স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন কাজ হারানো অস্থায়ী শ্রমিকরা। শুক্রবার দুর্গাপুরের নমসাগরভাঙ্গা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য কারখানার কাজ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানায় কর্মরত বহু স্থানীয় শ্রমিকের কাজের কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, সেই জায়গায় বহিরাগত শ্রমিকদের নিয়োগ করা হয়েছে, যার ফলে বহু স্থানীয় পরিবার জীবিকার সংকটে পড়েছে। শ্রমিকদের আরও দাবি, বিষয়টি একাধিকবার তৎকালীন তৃণমূল নেতৃত্ব ও কোর কমিটির সদস্যদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাদের অভিযোগ, কোর কমিটির সদস্য রাজেশ কোনার সহ অন্যান্য সদস্যদের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে স্থানীয় শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ রাখার কারণ হচ্ছে এই যে জনসাধারণ বা লোকাল ছেলেকে যে কাজে নেওয়া হচ্ছে না, বা সবসময় লোকাল ছেলেকে পার করার প্রতিশ্রুতি রাখছে, কাজ লক করছে, এইভাবে তার জন্য গেট বন্ধ রেখেছি। ওই জায়গায় তিনি করছে, যেমন আমি একটা এমন ক্যান্ডিডেট, আমি 20 বছর যাবৎ কাজ করছি, ঠিক আছে। আমাকে 2025-এ 1 জুন থেকে কাজ লক করেছে, বিনা আইন প্রবেশে, কোনো চিঠি নাই, কিছু না। আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে বলছে 5 করতে যাচ্ছি, 5 নিচ্ছে না, আমার পেছনের লোকটা 5 নিচ্ছে। বলছি মেশিন খারাপ, এই খারাপ, কাল এসো, মেশিন ঠিক হবে। এরকম 2 দিন 3 দিন আসি, হঠাৎ বলছে তোমরা এখন 7 দিন পর খবর নেবে। 7 দিন পর খবর নিয়ে দেখছি পরে খবর নেবে। এরকম করতে করতে হঠাৎ 1 মাস পেরিয়ে গেল, বলছে তোমাদের হিসেব বাকি হয়ে গেছে, তোমরা নিয়ে যাও। হঠাৎ আমি কেন হিসেব বাকি কেন নেবো? আমাদের তো কোনো দোষ নেই, আমাদের কেন প্ল্যান্ট চলছে, রানিং প্ল্যান্ট, কেন আমাদের বসানো হলো? বলছে না, পয়সা নিয়ে যেতে হবে। আমরা কিন্তু পয়সা নিয়ে নাই। এই মোটামুটি 80 থেকে 85 জন কিন্তু কাল লক করেছিল, আমরা 20-22 জন এখনো মতো পয়সা নিয়ে নাই। এই পরিপ্রেক্ষিতে 20-22 জন আমাদের দায়িত্ব নিয়েছিল আইএনটিসি কোর কমিটির সভাপতি রাজেশ কোনার। ও দায়িত্ব নিয়েছিল না, তোমাদের ঢোকানো হবে এই টিএমসি, এবং টিএমসির দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু ওর ঘর যাওয়া আসা করি বা যোগাযোগ রাখি। যে আইন হবে, কাল হবে, আইন হবে, কাল হবে। তারপর হঠাৎ বলছে না, ভোটটা পেরুক, ভোটে আমরা জিতে আসি। এই করতে করতে ওরা সব প্যাক ফেয়ে জিনিসকে ধামা চাপা দিয়ে দিলে, ওরা হেরিয়ে গেল। আমাদের কাজ এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু আমরা টাকা পয়সা কিছু নিই নাই, বোনাস আছে, পেমেন্ট আছে, সব পড়ে আছে। আমরা ফের যেন আমরা ওই পুনরায় জয়েন করতে পারি, এই অবস্থায় 50 বছর বয়স আমরা কোথায়? কোর কমিটি আমাদের বাইরে থেকে লোক নিয়ে ঢুকিয়েছে, পয়সা আমরা আপনাদের ঢুকিয়েছে। যে নেতার নাম করলেন তিনি কে? আইএনটিসি কোর কমিটি সভাপতি ছিল, আইএনটিসি কোর কমিটি রাজেশ কোনার, তার ভাই হচ্ছে নতুন গ্রাম। তার কারণে সব ম্যানেজমেন্ট সবার সাথে যোগাযোগ আছে, তাছাড়া এই কাজটা করতে পারবে না। আমি চাইছি আমার যে 20 বছর কাজ করছি, এই অবস্থায় 50 বছর বয়সে কোথায় যাবো? আমি কোথায় যাবো? এই বয়সে আমাকে কেউ কাজে নেবে? আমি যেন এখানে আবার ফের পুনরায় যেন কাজে বহাল হতে পারি। এদিন বিক্ষোভের ফলে কারখানার মূল ফটকের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার। লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।